বিদেশ যাবো সবকিছু ঠিক করে বলেছি। তোমার এখন বিদেশে যাওয়ার কেন উঠছে? তুমি আমার বাপের বাড়িতে পাঠায় করবা যে যাও বাপের বাড়ি থেকে আমি যে বিদেশ যাবো টাকাটা নিয়ে আসো। আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা আমি না দিব। একটা টাকারও চিন্তা তোমার করা লাগবে না। আমার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই? আপনি পাস করলে সচিব বানাবেন, পাস তো করছেন, সচিব বানান নাই কেন আমারে? তোর এত বড় স্পর্ধা তুই আমার কাছে কই ফুটছিস? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাত খালি, আমি টাকা দিতে পারবো না। তুই তো আমার একমাত্র ভাই, আমি বললাম অনেক আশা লয়ে তোর কাছে আইছি। তো বনিতা করতেছো কেন? কয়ে বলো না। সে তো চেষ্টা করলাম অনেক কিছু করণের, কিছু তো করতে পারলাম না। আমি এলে ভাবছি যে বিদেশ যাবো, কারণ তুই আমার কিছু সাহায্য করবি। এখন কথা কইছি 6 লাখের মতন লাগবো, পুরাটা তোর দাম লাগবো না, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি লাখ 2 টাকা আমার দেশ তাইলে উপকার হয়। ভাইজান আমি কি একবার তোমার মানা করছি যে আমি দিব না? ভাইজান কি ভাইজান তো দেশে বিদেশ যাবো, এসেছে 2 লাখ। তুমি কি করছো? আমি কইছি যে দেখতেছি, তাছাড়া ভাইজান তো কোনো সময় টাকা চাহানি আমার কাছে, এই প্রথম চাইছে। তারা মানা করি কেমন কও? মাত্র 2 লাখই তো, অসুবিধা। খবরটা একটা টাকাও দিবান আমার আপন বড় ভাই, সে টাকা দিয়েছে, আমি তার টাকা দিব না? না দিবান। দোস্ত দোস্ত হাই হাই হাই, আমি তো ফোনে তো সবকিছু তোরে কইছি। আমার কত বড় উপকার করছো। বিনিময়ে আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। আমার ঘরে না ওই ক্যাশ টাকা নাই, আমি তোর জন্য একটা চেক রেডি করে রাখছি। টাকা জোগাড় হইলো? না, ব্যবস্থা হয় নাই। এই তো নিহাই সবাই তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল নাই তার তেল পুষে না, তরেও কেউ পুষবো না। এক কাম কর, ওরে মাছ বরাবর খুঁড়বি, খুইলা যা ভাবি আমার কাছে লয়ে আয়। পাইছস না? লয়ে আয়। কয় না এইটারে কয় নিয়ত গুণে বরকত। এগুলো সব তো চাষির গয়না, আমার সবই ছিল। ভরা সংসার, জমি জিরাত, ব্যবসা বাণিজ্য একে একে সবই গেল। এই গয়না যাক দিন দুনিয়া ছেড়ে চলে গেল। তো আর কেউ নাই, এগুলো রাইখা দিয়েছিলাম, মনে মনে আল্লাহরে কইছিলাম এই জিনিসের হেফাজত তুমি কইরো, যদি কোনোদিন কোনো মানুষের উপকারে লাগে তারে দিও। এটা তোর না ছিল রে বাপ। দোস্ত, খবরে আমার দোস্ত লোকমান, আসার সময় আমাদের খবর দিবি না? আমরা এয়ারপোর্টে যে তোরে নিয়ে আসতাম। হ্যাঁ, মনে হইলো যে হুট করেই যাই, সবাই একটু অবাক হইব, সারপ্রাইজ দিলাম আর কি। জালাল কেমন আছোস? ভালো আছি স্যার। আমার স্যার কয় কি কথা ছিল মনে আছে? 1 লাখ টাকার রেসগি, হ্যাঁ তোর চেহারার মধ্যে ফিক্কা মারবো, ওর লিগে তোর লিগে আলাদা করে টাকা লয়েছি, তোর রেসগি না ধর। দিনার এক দিনের সময় 400 টাকা। খুশি? ফোন এই যে চাচা আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে, তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না, আমার নামে লিখে রাখবি।